আজকের গল্প গান আর ভিনগ্রহ। কলমে আজিজা নাজরিন। সালটা 2050 জুলাই। আজ পৃথিবী থেকে আমার বিদায় নেওয়ার পালা। আমি চিরতরে মুছে যাব এই বসুন্ধরা থেকে। আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে ফেলে আমি চলে যাচ্ছি এক অন্য গ্রহে। আমাদের সবার কাছে যা বহুকাল থেকে রহস্যে ঘেরা মঙ্গল। পৃথিবী বহু যুগ ধরে মঙ্গলের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে চলেছে নানাভাবে, কিন্তু সেটা মঙ্গলের বাইরে থেকেই। এই প্রথম পৃথিবীর মানুষ পা রাখবে মঙ্গলের মাটিতে। সারা পৃথিবী জুড়ে উন্মাদনা আর উত্তেজনার শেষ নেই। 5 বছর আগে নাসা বিদ্যা, বুদ্ধি, শারীরিক এবং মানসিক সক্ষমতার উপর নির্ভর করে পৃথিবী থেকে বেছে নিয়েছে 5 জন মানুষকে, যারা মঙ্গলের মাটিতে পা রাখতে চলেছে। সেই 5 জনের মধ্যে আমি এক সৌভাগ্যবতী। এই পৃথিবীর মাটি, জল, গাছ, নদী, পাহাড় কোনো কিছুই আমাকে আকর্ষণ করতে পারেনি। আমার চোখে সবসময় থেকেছে ওই সুদূর আকাশে। রাত্রের বিশালাকার তারা সমৃদ্ধ আকাশ আমাকে মোহিত করেছে বারবার। ইচ্ছে হয়েছে এই পৃথিবী বায়ুমণ্ডলের ভেদ করে চলে যায় আকাশের ওপারে। ওপর থেকে পৃথিবীকে দেখার স্বাদ ধীরে ধীরে বাড়তে থাকে। নিজের সাবজেক্ট কেমিস্ট্রি হলেও অস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করেছি রাতের পর রাত। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবেতেই ছাত্রী হিসেবে ছিলাম চোখে পড়ার মতো। 5 বছর আগে নাসার এই অভিনব আয়োজনে অংশগ্রহণ করেছিলাম মঙ্গলে যাওয়ার অভিপ্রায়ে। তখন আমি কলেজে পড়ি, সেকেন্ড ইয়ার, বয়স 20। দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে সম্মুখীন হয়েছিলাম নাসার। তারপর দিন দিন হাজার হাজার অংশগ্রহণকারীদের মধ্যে ওই 5 জনের লিস্টে নিজেকে দেখলাম। সেই দিনটাকে আমার জীবনের সেরা দিনের স্বীকৃতি দিয়েছিলাম। আনন্দে আকাশ ফাটানো চিৎকারের ওপর আকাশে হয়তো স্মিত হাস্য করছিল। দিনের পর দিন নিজেকে আরও নানাভাবে তৈরি করেছি মঙ্গলের যোগ্য করে নিতে। আমি আর কোনোদিনও ফিরে আসবো না জানি, কিন্তু এই পৃথিবী প্রতি আমার এতটুকু পিছুটান অনুভূত হচ্ছে না। আশ্চর্য! তার মানে বসুন্ধরা তার মায়ার বাঁধনে আমাকে বাঁধতে পারেনি। আমি যদিও এই বিষাক্ত পৃথিবীতে থাকতেও চাই না। এই হিংসা, হানাহানি আর এই রক্তপাতের পৃথিবী থেকে আমি বিদায় নিতে চাই। এখানে শুধু ধর্মের লড়াই চলে, ধনী দারিদ্র্যের লড়াই চলে। শক্তিশালী রাষ্ট্র দুর্বলকে পদানত করে রাখে। মানুষের অসহিষ্ণুতা পরিবেশকে বিষিয়ে রেখেছে চারিদিক থেকে। কেউ কাউকে সহ্য করার কোনো ক্ষমতা রাখে না। পৃথিবীর সবাই ভাবছে ইচ্ছা মৃত্যু বেছে নিয়েছি আমরা 5 জন, কিন্তু আমার মনের কোথাও না কোথাও এই বিশ্বাস জন্মেছে যে সামনের দিনগুলোতে আমি কিছু অসম্ভব চিত্তাকর্ষক দিনগুলির সম্মুখীন হতে চলেছি। আমার স্বপ্নকে বাস্তব রূপ দিতে চলেছি। প্রায় 72 ঘন্টা জার্নি করার পর মঙ্গলে নেমেছি। এই 72 ঘন্টায় আমাদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। ফলে এখন আমার মনে হচ্ছে কিছুক্ষণ আগেই পৃথিবীতে ছিলাম আর এইমাত্র এসে নামলাম মঙ্গলে। আমাদের 5 জনকে বিভিন্ন 5 জায়গায় নামানো হয়েছে। এখন রাতের অন্ধকারে আমি কিছুই বুঝতে পারছি না। আমার পিঠের অক্সিজেন সিলিন্ডারের ভারটা যেন বেশি লাগছে। আমার গাটাও কেমন অবশ হয়ে আসছে। আমার হাতে একটা ইলেকট্রনিক মাইক্রো টর্চ। আমি দূর থেকে দূরান্তরে কিছুই দেখতে পাচ্ছি না। সামনের দিকে একটা বিশালাকার লালচে মতো কিছু আছে, মনে হচ্ছে যেন লালচে পাহাড়। এখানকার মাটি বেশ রুক্ষ, পাথুরে। আমি আকাশের 2টো উপগ্রহের একটাও দেখতে পেলাম না। আকাশটা পুরো অন্ধকার। এখানেই বসে পড়লাম, অপেক্ষায় রইলাম দিনের আলো ফোটার। নিজেকে কেমন যেন সত্যজিৎ রায়ের সেই বঙ্কুবাবুর বন্ধু গল্পের মিস্টার আংয়ের মতো মনে হতে লাগলো। ইউরেকা! সকালে সূর্য আমার মুখের ওপর এসে পড়েছে। আমি একটা রুক্ষ ফাঁকা পাথুরে জমিতে শুয়ে আছি। এখনকার আকাশ পৃথিবীর আকাশের মতোই, তবে পৃথিবীর থেকে যেন বেশি নীল, বেশি শান্ত। আরও একবার চমকে ওঠার পালা। দূর থেকে আমি যাকে লাল পাহাড় ভাবছিলাম তা আসলে এখানকার জঙ্গল। এখানকার গাছের পাতা লাল। আমি সাহস করে অক্সিজেন মাস্কটা মুখ থেকে সরিয়ে নিলাম। আহ,
কই, কিছু কষ্ট হচ্ছে না তো? ফ্রেশ বাতাসে শ্বাস ভরে নিলাম, দেহের আরাম লাগছে। এখানকার পরিবেশ পৃথিবীর থেকে অনেক বেশি বিশুদ্ধ। আমার উন্মাদ প্রাণ আরও উন্মাদিত হলো। আমি ছুটে গেলাম জঙ্গলের দিকে, আরও নতুন কোনো প্রাণের খোঁজে। আমার হাতে ছিল রিমোট কন্ট্রোল, যা নাসা তার সেন্টার থেকে যোগাযোগ করতে পারবে মেসেজের মাধ্যমে। এখানে এসে টাইপ করা যাচ্ছে না, তবে রেড বাটন টিপে জানিয়ে দিতে পেরেছি যে আমি বেঁচে আছি। গত 10 দিন আমি লোকালয়ে রয়েছি। এখানে মানুষ বসবাস করে। পৃথিবী থেকে আলাদা কিছুই মনে হচ্ছে না আমার। কিন্তু মঙ্গল পৃথিবীর থেকে অনেক বেশি সাজানো গোছানো, অনেক বেশি সুন্দর। এখানকার সব মানুষ যেন শৃঙ্খলা পরায়ণ। এখানকার ভাষা আমার জানা নাই, তাই কোনো মানুষের সাথে আলাদা করে প্রাণ ভরে কথা বলা হয়ে ওঠেনি। গত 10 দিন এখানকার মানুষদের মধ্যে যা যা লক্ষ্য করেছি, তার মধ্যে পৃথিবীর মানুষদের জীবনযাত্রার কোনো বিশেষ পার্থক্য লক্ষ্য করিনি। কিন্তু একটা জায়গাতেই বিশেষ খটকা লাগছে, আর তা হলো রবার্ট ম্যাসকট। তিনি একজন গায়ক, যার গান এখানকার মানুষদের মধ্যে অদ্ভুতভাবে মোহিত করে রেখেছে। সমগ্র মঙ্গল আজ একজনকে এক ঝলক সুস্থ শরীরে দেখার জন্য প্রার্থনায় বসেছে সেই রবার্ট ম্যাসকট। সারা মঙ্গল যাকে সঙ্গীত সম্রাট নামে আখ্যায়িত করেছে। তিনি সবেমাত্র দীর্ঘ 3 মাসের অসুস্থতা থেকে রক্ষা পেয়েছেন। এখানকার লক্ষ কোটি মানুষের হৃদয় ভরা ভালোবাসা আর তাদের অকৃপণ নিঃস্বার্থ প্রার্থনায় যেন আবার মঙ্গল ভরে উঠবে রবার্টের সুর মূর্ছনায়। প্রকৃতি কখনো জুয়া খেলে না। প্রকৃতি তোমাকে 2 হাত ভরে দিয়েছে। সেই সৃষ্টির আদিকাল থেকে আজও তুমি তার দয়ায় অস্তিত্ব রেখেছ। রবার্ট ম্যাসকট ও প্রকৃতির এক অনন্য সৃষ্টি, এক অনবদ্য শিল্পের জাদুকর। গান যদি হয় ধর্ম, তাহলে তিনি ঈশ্বর। মঙ্গলের প্রায় 150টি ভাষায় তিনি গান গেয়েছেন। গানকে তিনি আলাদাভাবে সংজ্ঞায়িত করেছেন। তার সৃষ্টি সুর পৃথিবীর সঙ্গীতকে আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে। মানুষের আবেগ, ভালোবাসা, সম্পর্ক, অশ্রুবিন্দু, মুখের হাসি, সমস্ত কিছু নিয়ে তিনি গান বেঁধেছেন। মানবতার গান। সে গানের কোনো ধর্ম নাই, জাত নাই। আছে অফুরন্ত ভালোবাসা, ভালোবাসার গান। মানুষকে ভালোবাসার গান, মঙ্গলকে ভালোবাসার গান। মানব জীবনের এমন কোনো জায়গা বোধহয় নেই যেখানে তার গান স্পর্শ করেনি। তার গানের অদ্ভুত শক্তি আছে মানুষকে সম্মোহিত করার। মঙ্গল আজ শান্ত তার গানের জগতের দ্বারা। আজ মঙ্গলের কোনো দেশে দাঙ্গা বাঁধে না। কোনো শিশুদের স্কুলে এসে কেউ রক্ত ঢেলে দেয় না। কোনো রেস্টুরেন্টে এসে মানুষের গলা কেটে কেউ বিশ্বকে পদানত করে রাখার ভয় দেখায় না। বিশ্বযুদ্ধ বাঁধানোর কোনো কেউ ষড়যন্ত্র করে না। সমস্ত হিংসা, রাগ, মানবতা লঙ্ঘনকারী চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যেন সেই হ্যামিল্টনের বাঁশিওয়ালার পিছু পিছু বিদায় নিয়েছে মঙ্গল থেকে। মাঝে মাঝে ভাবি, এত কিছু সম্ভব হয় কি করে? সেটা কি শুধু ওই রবার্ট ম্যাসকট? শুনেছি সঙ্গীতে সব সম্ভব। যে গান শোনে না সে নাকি মানুষ খুন করতে পারে। রবার্ট সত্যিই এক জাদুকর, তবে তার জাদুর পেছনের রহস্য ভেদ করা আমার অসাধ্য। একমাত্র ঈশ্বর পারেন। কিন্তু আমার মনে একটা সন্দেহ দানা বাঁধছে, যার সত্যতা আমাকে যাচাই করতেই হবে। রবার্টের বাড়ির সামনে হাজার মানুষের ভিড়। সবাই একবার তাকে দেখতে চায়। সুস্থ হয়ে ওঠে এই প্রথম তিনি মানুষের সমক্ষে আসবেন। টেলিকাস্ট করা হবে এই তারকার সাক্ষাৎ। দূর দূরান্তে টিভি খুলে সবাই অধীর আগ্রহে বসে আছে। সদর্থ বাণী। এক মাথা চুল সাদা, খানিকটা ঘাড় পর্যন্ত নেমে এসেছে। এক মুখ সাদা দাড়ি, সাদা পাজামা পাঞ্জাবিতে সুসজ্জিত। অসম্ভব স্নিগ্ধতা চোখে মুখে, স্মিত হাস্য মুখ বেরিয়ে এলেন। মানুষের ভালোবাসার চিৎকারে চারিদিক মুখরিত হয়ে উঠল। সমস্ত ক্যামেরা তার দিকে। মানুষের চোখের কোণে জল, বুকের ভিতরে এক শান্তি। এর ব্যাখ্যা আমি দিতে পারি না। রবার্টকে যদি মানুষ কখনো ভুলে যায়,
তার গানকে কখনোও নয়। পরিষ্কার আকাশ, অগন্তি তারা আর ফটফটে আলোয় আলোকিত মঙ্গলের 2 উপগ্রহ। আজকের রাতের আকাশেও অগন্তি তারা। ছাদের বেদিটায় রবার্ট বসে আছেন, হাতে তার গিটার। রাত 12:07। তার সব থেকে প্রিয় ছাত্র, যার মধ্যে রবার্ট নিজের ছবি তৈরি করেছেন নিজ হাতে, এসে বারবার ঘরে যাওয়ার জন্য অনুরোধ করছে। কিন্তু বহুদিন পর রবার্ট খোলা আকাশের নিচে গুনগুনিয়ে উঠেছেন। কেমন যেন ছেলে মানুষই তার চেপে বসেছে। জীবনে তিনি অনেক কিছু অর্জন করেছেন, মানুষের মনে এক বড় জায়গা করে নিয়েছেন। আমি বহু কষ্টে রবার্টের সাথে দেখা করার অনুমতি নিয়ে যখন ছাদে তার সামনে গিয়ে দাঁড়ালাম, তিনি অবাক করে দিয়ে আমাকে বললেন, কেমন আছো? ভিন গ্রহে আজ প্রায় 1 বছর পর নিজের বাংলা ভাষায় কাউকে কথা বলতে দেখে আমার চোখে জল এসে পড়ল। আমি যা সন্দেহ করেছিলাম তাই। পায়ের কাছে বসে পড়লাম। আপনিই তো বিখ্যাত বাঙালি সায়েন্টিস্ট সতীশ দত্ত, যিনি দীর্ঘদিন ধরে মঙ্গলে প্রাণ আছে কিনা তাই নিয়ে গবেষণা করেছিলেন। আপনিই প্রথম বলেছিলেন যে মঙ্গল বাসযোগ্য। আপনিই বলেছিলেন যে মঙ্গলের বায়ুমণ্ডলের আবিষ্কার আপনি করে দেখাবেন। তার কিছুদিনের মধ্যেই আপনাকে পৃথিবীর বিজ্ঞানীরা কিছু মিথ্যা চুরির দোষারোপে আপনাকে সবাই বয়কট করল। আপনার জীবনী আমি পড়েছি। আমি এও পড়েছি আপনি অসাধারণ গান করেন, সঙ্গীতের প্রতি আপনার অগাধ ভালোবাসা আছে। তারপর হঠাৎ করেই আপনি গায়েব হয়ে গেলেন পৃথিবী থেকে। সবাই ভাবল আপনি লজ্জায় হয়তো আত্মহত্যা করেছেন। রবার্ট ম্যাসকট সামান্য হাসলেন। এই হাসি যেন সারা পৃথিবীর প্রতি অবজ্ঞার প্রকাশ। আমার মনে হতে লাগলো আমার খুব আপন কাউকে কাছে পেয়েছি। তিনি আমার মাথায় হাত রাখলেন আশীর্বাদের ভঙ্গিতে, বললেন, আমি জানতাম পৃথিবীর মানুষ একদিন মঙ্গলে পদার্পণ করবে। আমি বললাম, কিন্তু তারা পদার্পণ করেছে ঠিকই, কিন্তু না জেনে। কিন্তু আপনি এখানে কিভাবে? তিনি বললেন, সে গল্প হবে পরে কোনো একদিন। তারপর তিনি গিটারটা হাতে নিয়ে গান ধরালেন। সেই গানে আমার সারা শরীর স্বস্তিতে অবশ হয়ে পড়ল। আমি তার পায়ের কাছেই বসে রইলাম। রাত্রের আকাশের নিচে রবার্ট ম্যাসকটকে দেখাচ্ছে ঋষির মতো। আমি অভিভূত হয়ে যেন তাকে দেখছি। আমি গোটা 1 বছরে ক্লান্ত হয়ে পড়েছি। আজ তার পায়ের তলায় শান্তি স্নেহে যেন প্রাণ ফিরে পেলাম। আমি আর কোথাও যাব না। এই পায়ের তলায় আশ্রয় করেই আমি তৈরি করব আমার নিজের আবার পৃথিবীতে ফিরে যাওয়ার। সাথে থাকবেন রবার্ট। তিনি কি রাজি হবেন? আমাকে রাজি করাতে হবে, রাস্তা খুঁজতে হবে, তাকে তার প্রাপ্য স্থান ফিরিয়ে দিতে হবে, আর সেই সাথে তার সুরমূর্ছনায় ফিরিয়ে আনতে হবে পৃথিবীর শান্ত সৌম্য চেহারা। এখন আমার বড্ড ঘুম পাচ্ছে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এই রকম নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।